এই বিশ্ববিদ্যালয় আবার দখল হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করে বলছি। সেনা মোতায়েন করে একদম স্টুডেন্টদের মানে কাছে কাছে থেকে স্টুডেন্টদেরকে আসলে শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। গভর্নমেন্টের ঠিক এই সময় আসলে সেনাবাহিনী মোতায়েনের যে বিষয়টা আসছে, আমি মনে করি যে যে পয়েন্টগুলো আছে যেন কোনো বহিঃশক্তি এখানে প্রবেশ করে কোনো অস্থিরতা তৈরি না করতে পারে, সেক্ষেত্রে পয়েন্টগুলোতে হয়তো মোতায়েন হতে পারে। কিন্তু একদম ইলেকশন গ্রহণের যে প্রিমিস, যেখানে শিক্ষার্থীরা থাকবেন বা ভোট দিবেন, ঠিক সেই সমস্ত জায়গার ভিতরে ওনাদের অতিমাত্রার ইন্টারফেয়ারেন্স, এই জিনিসটা আসলে আমাদের ডাকসুর যে মূল উদ্দেশ্য, মানুষের কাছে একটা মেসেজ দেওয়া, তরুণদের কাছে এবং দেশের মানুষের কাছে যে এবং নিজেদের ভিতরে যে মূল্যবোধের চর্চার, যে আমরা শৃঙ্খল, আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে মানি এবং সেটাকে ধারণ করি, তাহলে তো এটার একটা উল্টো মেসেজ যাবে যে আমাদের ভিতরে শৃঙ্খলা নাই। আমার মনে হয় না বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো পরিস্থিতি এই সময় চলতেছে যে একদম সেনা মোতায়েন করে একদম স্টুডেন্টদের মানে কাছে কাছে থেকে স্টুডেন্টদেরকে আসলে শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আসলে কখনো এইভাবে করে 1 to 1 ধরে ধরে সেনা মোতায়েন করে তাদেরকে শৃঙ্খলায় নিয়ে আসতে হয়েছে, এরকম রেকর্ড নাই। বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে রেকর্ড আছে, তারা দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে দেশের পাশে দাঁড়িয়েছে, দেশের মানুষকে পথ দেখিয়েছে। দেখেন, বিভিন্ন সংগঠন ব্যক্তি তাদের ব্যানার ফেস্টুন টানিয়েছে। গতকালকে রাতে আমি স্যারকে ফোন দিয়েছিলাম যে স্যার, এগুলো টানানো যাবে কি যাবে না। তো উনি বললেন যে এগুলো টানানো যাবে না, আমরা সকালে আবার বসে আবার সিদ্ধান্ত নেব। আমি তখন স্যারকে বললাম যে এই যে 12 ঘন্টা 24 ঘন্টা এগুলো থাকতেছে, আমরা টানাতে পারবো কি পারবো না সেটা বললেন। যদি এই 12 ঘন্টাও যদি রাখা যায়, তাহলে বলেন 12 ঘন্টার জন্য আমরা রাখি। স্যার কোনো উত্তর দিলেন না। আমি বললাম যে স্যার, যদি টানানো যায়, আমি যারা টানাচ্ছে আমি তাদের কিন্তু বিরুদ্ধে না, বিপক্ষে না। আমি বলেছি যে যদি টানানো যায় তাহলে বলেন, আমরা সবাই টানাই। না টানানো গেলে এখনই আপনারা সবগুলো তুলে ফেলেন। এখন স্যারকে একটু আগে কল দিলাম, স্যারের নাম্বার বন্ধ। তার মানে কি, মানে এইরকম যদি হয় যে কারোর জন্য আপনারা একদিন বাড়িয়ে দিবেন মনোনয়ন তোলা, আবার কারো প্রভাবে আপনারা ব্যানার ফেস্টুন তুলতে পারতেছেন না এবং সিদ্ধান্ত নিতে পারতেছেন না, তাহলে এরকম পাতানো ম্যাচ খেলানো তো দরকার নেই, এরকম সাজানো খেলানো তো দরকার নেই। তো যাদের প্রভাবের কারণে আপনারা জিম্মি হয়ে আছেন, তাহলে আপনার নির্বাচনের কী দরকার? আপনার রেজাল্ট ঘোষণা করে দেন যে অমুক ছাত্র সংগঠনের তমুক নেতা বিপি, অমুক ছাত্র সংগঠনের তমুক নেতা জিএস, অমুক ছাত্র সংগঠনের তমুক নেত্রী এজিএস, আপনারা এরকম ঘোষণা করে দেন। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি যে বিগত সময়ে ঠিক যেভাবে করে প্রভাব বলয়গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদেরকে জিম্মি করে রেখেছিল এবং ছাত্রদেরকে ব্যবহার করে একটা সিন্ডিকেট কায়েম করেছিল, বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার এবং ক্যান্ডিডেট আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন, ঠিক একই কায়দায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে 70% দখল হয়ে গেছে। নাহলে 11 মাস লাগতো না ডাকসুর জন্য। আপনারা চোখ দিয়ে দেখতেছেন না যে কারোর জন্য একদিন বাড়িয়ে দেওয়া হয়? চোখ দিয়ে দেখতেছেন না যে ব্যানার ফেস্টুনের নিয়ম এক একজনের জন্য এক এক রকম? তারা নিয়ম দিচ্ছে, আবার সেগুলো তুলতে পারতেছে না, বুঝতেছেন না? তার মানে সামনে যে নির্বাচন প্রক্রিয়াগুলো আছে, আবার ভোট গণনা, ভোটের ফলাফল আছে, সেই সময়গুলোতে যদি এরকম বড় বড় শক্তি যারা আছে তাদের প্রভাবের কাছে বিশ্ববিদ্যালয় জিম্মি থাকে, তাহলে রেজাল্টটা কী হতে পারে? আমি যেটা বলতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এই ডাকসুর জন্য যে আমরণ অনশন, যে মরণপণ ফাইট করেছি, এই ফাইটের উদ্দেশ্যই ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শক্তিকে শক্তিশালী করা। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের উদ্দেশ্যে বলবো, এইটা কেবলমাত্র একটা নির্বাচন না, এটা একটা আন্দোলন। এই ডাকসু আন্দোলনের ভিতর দিয়ে আপনাদের বন্ধু, আপনাদের প্রকৃত প্রতিনিধিকে তুলে নিয়ে আসতে হবে আপনাদের, না হলে আপনাদের পক্ষে কথা বলার কেউ থাকবে না। আগামী কয়েক মাসের ভিতরেই দেখবেন ডাকসুর ভিতর দিয়ে আপনাদের প্রকৃত বন্ধুকে না নিয়ে আসতে পারলে আপনাদেরকে আবার গেস্ট রুম গন্ধর্মে যেতে হবে। এই বিশ্ববিদ্যালয় আবার দখল হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করে বলছি।